নমস্কার বন্ধুরা, ভালোবাসার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আজ আমি ফুলকপি আর আলু দিয়ে ডিমের একটি কারি বানাবো। অপূর্ব স্বাদের হয় এই ডিমের কারিটি। গরম গরম ভাত বা লুচি, পরোটা, রুটির সাথে খেতে দুর্দান্ত লাগে। রেসিপিটি তোমাদের ভালো লাগলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। আর আমার ফেসবুকের বন্ধুদের পেজটিকে ফলো করে দেবার অনুরোধ রইল। কয়েকটি আমন্ড বাদাম আর দুটো শুকনো লঙ্কা আর একটি মিডিয়াম সাইজের টমেটোকে গরম জলে কিছুক্ষণ সেদ্ধ করে তুলে রেখে দিলাম। ঠান্ডা হয়ে গেলে বেশ মসৃণ করে বেটে নেব। এরপরে কড়াতে পরিমাণ মতন তেল দিয়ে দিলাম, আর তেল গরম হয়ে উঠলে নুন হলুদ মাখানো ডিমগুলোকে এবার ভেজে নেব। আমি ডিম আগে সেদ্ধ করে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, আর ডিমের গায়ে একটু আড়াআড়ি করে কয়েকটা কাট দিয়ে নিয়েছি। এবার ডিমগুলো একটু লাল লাল করে ভেজে কড়া থেকে উঠিয়ে রেখে দিলাম। এরপর ওই তেলেই ফুলকপি আর আলুগুলোকে ভেজে নেব। আমি আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি, আর ফুলকপির ফুলগুলোকে ছাড়িয়ে মাঝখান থেকে একটু কাট দিয়ে নিয়েছি। আর আলু আর ফুলকপি একটু গরম জলে কিছুক্ষণ ভাপিয়ে নিয়েছি। এবার ফুলকপি আর আলুতে সামান্য পরিমাণে একটু নুন, হলুদ আর সামান্য একটু চিনির ছিটে ছড়িয়ে দিয়ে লাল লাল করে ভেজে নেব। চিনির ছিটে ছড়িয়ে দিলে ফুলকপি ভাজার সময় তেল কম টানবে, আর ভাজার কালারটাও বেশ ভালো হবে, আর খেতেও বেশ ভালো লাগবে। আলু ফুলকপি ভাজা হয়ে গেলে আমি কড়া থেকে উঠিয়ে রেখে দিলাম। এরপর কড়াতে আবারও সামান্য পরিমাণে তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে একটি তেজপাতা ছিঁড়ে ফোড়ন দিলাম, আর থেতো করা এলাচ, দারচিনি আর কয়েকটা গোলমরিচ ফোড়ন দিলাম। ফোড়নের সুন্দর গন্ধ বেরোলে আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। এবার আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে নেব, মশলার কাঁচা গন্ধটা চলে যাওয়া অবধি। মশলাগুলোকে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেবার পরে আমি যে টমেটো, আমন্ড বাদাম আর শুকনো লঙ্কা সেদ্ধ করে বেটে রেখেছিলাম, সেই টমেটো আর শুকনো লঙ্কা বাটা দিয়ে দিলাম। সাথে সামান্য একটু জল দিয়ে দিলাম। সাথে দিয়ে দিলাম সামান্য ধনের গুঁড়ো, সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এতে তরকারির কালারটা বেশ ভালো আসবে। আর তার সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর পরিমাণ মতন হলুদ গুঁড়ো। আর তার সাথে আবারও একটু শিলপাটা ধোয়া জল দিয়ে দিলাম। এবার এই সমস্ত মশলাগুলোকে বেশ ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। মশলা বেশ ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না মশলা থেকে এই বাড়তি জলটুকু শুকিয়ে আসে আর তেলও বেশ ভালোভাবে সেপারেট হয়ে আসে। এভাবে বেশ কিছুক্ষণ মশলা নেড়ে চেড়ে কষিয়ে নেবার পরে মশলা থেকে আস্তে আস্তে তেল সেপারেট হয়ে আসতে শুরু করেছে। এই সময় আমি মশলাতে ভাজা ফুলকপি আর আলু টুকরোগুলোকে দিয়ে দেব। আর ভাজা ফুলকপি আলু টুকরোগুলোকে দিয়ে মশলার সাথে আবারও বেশ ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নেব। এরপর আমি ঝোলের জন্য পরিমাণ মতন জল দিয়ে দেব। এখানে আমি একটু ফুটন্ত গরম জল দিয়েছি। এরপর মশলার সাথে ফুলকপি আলু বেশ ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে, আর এরপরে ঝোলটাকে কিছুক্ষণ ফুটতে দিতে হবে। ঝোল ফুল আছে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে এবার ভাজা ডিমগুলোকে ঝোলে দিয়ে দিলাম, আর গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে রেখে কিছুক্ষণ জন্য রান্না হতে দেব। কিছুক্ষণ পরে ঢাকনা খুলে দিলাম। আলু আর ফুলকপি খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, আর আমন্ড বাদাম বাটা দেওয়া আছে বলে ঝোলটা বেশ অনেকটাই ঘন হয়ে এসেছে, আর ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে। আমি ঝোলটা এরকমই রাখবো। এবার আমি ঝোলের উপর থেকে সামান্য একটু কাসুরি মেথি হাত দিয়ে গুঁড়ো করে দিয়ে দিলাম। তার সাথে উপর থেকে শাহি গরম মশলার গুঁড়ো একটু ছড়িয়ে দিলাম, আর আমি সামান্য একটু পেঁয়াজ আলাদা করে ভেজে রেখেছিলাম, ওপর থেকে সেই ভাজা পেঁয়াজ একটু ছড়িয়ে দিলাম। এরপরে এই সমস্ত কিছু বেশ ভালো করে নেড়ে চেড়ে ডিমের কারির সাথে মিশিয়ে দেব। রান্নার শেষে এই ভাজা পেঁয়াজ দেওয়াতে এই রান্নার স্বাদ অনেক গুণ বেড়ে যাবে। কাসুরি মেথি, শাহি গরম মশলার ভাজা পেঁয়াজের গন্ধ একসাথে মিলেমিশে এই ফুলকপি, আলু আর ডিমের কারির স্বাদ অনেকটাই পাল্টে দেবে। এবার এই সব কিছু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে আমি গ্যাসের আঁচ বন্ধ করে দিলাম, আর ঢাকা দিয়ে রেখে কিছুক্ষণের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম। বন্ধুরা, আমার আজকের এই ফুলকপি, আলু আর ডিমের কারি রেসিপিটি তোমাদের কেমন লাগলো আমাকে তোমরা কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। আজ তাহলে আসি, পরে আবার একটি নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ধন্যবাদ বন্ধুরা।